বাড়িতে কোনে যাবো আর। তাহলে আমরা রেজিস্টার ফাংশনটা করবো তাই না? যেহেতু আমাদের এখান থেকে লগ আউটটা করে যাই, লগ আউট করলাম তাই না? তো এখানে আমাদের ওয়েবসাইটটা যদি ভিজিট করি, আমরা ওয়েবসাইটটা ভিজিট করলে আমাদের এখানে কোনো ইউজার তো সাইন আপ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি না? তারা এসে আমার ডিটেলসগুলো পোর্টফোলিওতে দেখতে পারবে, চাইলে তারা হায়ার করতে পারবে কি হিসেবে, কন্ট্যাক্ট করে, তাই না? যখন আমি হায়ার মিতে ক্লিক করবো তখন আমাদের কন্ট্যাক্টে নিয়ে চলে যাবে, এই যে, ঠিক আছে? এভাবে একটা সাবমিট করতে পারবে। আর কেউ যদি কাজ খুঁজতে চায় তাহলে সেভাবে এখানে জবের লিঙ্ক ক্লিক করে একটা অফার লেটার পাঠাতে পারে, ঠিক আছে? ফ্রিল্যান্সার আর কাজের জন্য যারা, ঠিক আছে? এভাবে তারা এখান থেকে যে হায়ার মিতে ক্লিক করে এটা করতে পারে, তাই না? তো আমাদের সাইন আপটা করবো যারা অ্যাডমিন হিসেবে কাজ করতে চায় তাদের জন্য, তাই না? তো এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা আছে লগ ইন, একটা আছে অ্যাকাউন্ট রিকভারি, তাই না? তো রিকভারি তো আমরা করিনি, করছি না, করা হয়নি। তো অ্যাকাউন্ট রিকভারি পেজ করা আছে আমাদের, দেখি তো। আচ্ছা, অ্যাকাউন্ট রিকভারি পেজ করা আছে, তাই না? এই যে ফরগেট পাসওয়ার্ড, আমরা যদি একটু অ্যাডমিন ওয়েবের ভিতরে যাই, এখানে ফরগেট পাসওয়ার্ড মেবি করা আছে, এই যে ফরগেট পাসওয়ার্ড করা আছে না? আচ্ছা, আমরা একটা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লগ ইন ড্যাশবোর্ড, আমরা সাইন আপটা করতে চাচ্ছিলাম, তাই না? তো সাইন আপটা যদি আমি করতে যাই তাহলে আমরা কাকে কপি করবো? লগ ইনকে, তাই না? তো লগ ইনকে যদি আমরা কপি করতে যাই, আমরা লগ ইন ডট পিএসপিটাকে, হ্যাঁ, লগ ইন ডট পিএসপি, আমরা লগ ইন ডট পিএসপিকে কপি করি, করে আমরা এখানে লিখি SIGN সাইন আপ ডট পিএসপি, তাই তো? আচ্ছা, সাইন আপ ডট পিএসপি যখন আমরা ক্রিয়েট করলাম, তখন আমাদের এই পেজটা আমরা ওপেন করতে হবে, কিসের সাথে লিঙ্ক আপ করতে হবে? যেমন লগ ইনের সঙ্গে আর ফরগেট পাসওয়ার্ডের সঙ্গে, তাই না? তো এই দুটাকে আমরা এডিট নোটপ্যাড ওপেন করব। করার পরে এখানে দেখো একটা বাটন করা আছে, লগ ইন ফর ড্যাশবোর্ড, তাই না? তো যদি আমি এটা কিসের ভিতর করতেছি, আমি ফরগেট পাসওয়ার্ডের ভিতরে, তাই তো? আমি একটু ফরগেট পাসওয়ার্ডের ভিতরে যাই, এখানে তো দুইটা চলে আসছে, তাই না? তো এখানে আমরা একটা লিখবো লগ ইন ফর ড্যাশবোর্ড, আর একটা লিখবো সাইন আপ ফর ড্যাশবোর্ড, বা শুধু সাইন আপ লিখে আমি SIGN সাইন আপ, ঠিক আছে? চলে আসছে সাইন আপ আর লগ ইন ফর ড্যাশবোর্ড। আচ্ছা, দুটোকে যদি আমরা লেফট রাইট করতে চাই তাহলে করতে পারবো কি না, এখানে আমাদের দেখতে হবে একটু। আচ্ছা, এখানে যদি আমরা ক্লাসটা নেই, এই ক্লাসটা যদি আমরা এখানে ধরাই দেই, দেখি কেমন ধরনের আসতেছে, তাই না? চলে আসছে না সাইন আপ, একটা বাটন চলে আসছে, কিন্তু বাটনটা তো উপরে থাকবে, আমাদের নিচে তো কোনো বাটনের দরকার নেই, আমাদের নিচে তো কোনো বাটনের আমাদের দরকার নেই, আমাদের এখান করে আসতে ফুল লেফট, আর এখন বুটস্ট্র্যাপ ক্লাস, ঠিক আছে? ফুল লেফট মানে লেফট এই সাইডে গেছে, ফুল রাইট হবে তাহলে এই সাইডে না, ঠিক আছে না? এবার কিন্তু আমাদের তো সেই একই জায়গায় সেকশন ভাগ হচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, সাপোজ আমরা এইটাকে ডাবল করে নেই, লেভেল ধরে কপি করে জাস্ট আমরা ভিতরেরটা চেঞ্জ করে দিই, দিয়ে আমরা এটাকে রিলোড করি, চলে আসছে। এবার এই যে ক্লাসটা আমরা এখানে ইউজ করছি, এই ক্লাসটা এখানে ইউজ না করে আমরা লেভেলে ইউজ করি। এবার কোন আসছে না সাইন আপ? এবার এই যে সেম ক্লাসটা আমরা
এখানে ইউজ করি, এখানে লেফট দিয়ে দিই। হ্যাঁ বলো। ও ওই কথা বলতে গিয়ে আচ্ছা, সাইন আপে যখন ক্লিক করব আমরা, এই যে সাইন আপ, যখন ক্লিক করব তখন আসবে লগ ইন আর অ্যাকাউন্ট রিকভারি, তাই না? তো এখানে লগ ইন ফর ড্যাশবোর্ড না, এখানে আসবে সাইন আপ, SIGN সাইন আপ। আচ্ছা, এখানে আসবে সাপোজ লগ ইন, এখানে আসবে লগ ইন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট রিকভারি থাক, ঠিক আছে। এই যে সাইন আপ হয়েছে, আমরা সাইন আপ যদি করতে চাই এখান থেকে করবো, না করতে চাইলে লগ ইন করবো, না হলে অ্যাকাউন্ট রিকভারি, ঠিক আছে। এবার অ্যাকাউন্ট রিকভারি লগ ইন করবো, সাইন আপ করবো, লগ ইন করলাম, না সাইন আপ করলাম, সাইন আপ, ঠিক আছে। অ্যাকাউন্ট রিকভারি মানে ওই যে ফরগেট যেটা ভুলে যাবো সেটা, সে অপশন তো আমরা করি না এখনো করি, লগ ইনটা করছিলাম শুধুমাত্র। লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে যেতে, এবার এই অপশনগুলো আমরা করে তারপরে যাবো হচ্ছে তোমার হচ্ছে অন্য কাজে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার কি কি লাগতেছে, ডাটাবেজে কি কি লাগতেছে আমার, এই যে অ্যাডমিন ইউজার, এখানে একটা নেম লাগতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড, তাই না? তো এইখানে আমার সবগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সবগুলো কি কি নেব আমি, সাপোজ আমি একটু টেনে ছোট করে নিই, ফিল্ড সেট এটা। আচ্ছা, আমার এখান থেকে ফর্ম গ্রুপ করে আমি সবগুলো কপি করে নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে গ্রুপটা না করে আমরা উপরেরটা কপি করে নিই। তো প্রথমে কি লাগবে, পাসওয়ার্ড নিচে ফার্স্ট নেম লাস্ট নেম। তো ইমেল তো আমরা দিয়েছি, তাই না? আচ্ছা, পাসওয়ার্ড তো নিচে থাকবে সবার, তাই তো? তো পাসওয়ার্ডটা এখানে থাক, আর এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিই। সাপোজ এটা ফার্স্ট নেম রাখলাম, তারপরটা লাস্ট নেম রাখলাম, তারপরে পাসওয়ার্ড। ইমেজ তো গিয়ে আমরা আপলোড করতে পারতেছি। তো সাইন আপ, এখানে প্লেস হোল্ডারে এখানে কি থাকবে, সাপোজ FIRST ফার্স্ট নেম, ঠিক আছে। নেমের জায়গায় কি থাকবে, এফ নেম, মানে কি ফার্স্ট নেম। টাইপ হবে কি TEXT, টেক্সট। ভ্যালু টাইপ কি হবে, এখানে নেম কি আছে, ফার্স্ট নেম, ঠিক আছে। ওকে, আমাদের তো কোনো ট্যাব সিস্টেম না এখানে, প্লেস হোল্ডার সিস্টেম। আচ্ছা, তারপরটা কি হবে, প্লেস হোল্ডার এল নেম, মানে LAST লাস্ট নেম, এখানে হবে এল নেম। আমরা এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দিতে পারি। আচ্ছা, টাইপ টু টেক্সট, নেম লাস্ট নেম, কাকাশে খুলতে যাই দেশে ফেলি না না লাস্ট নেম পড়ে গেল ওটা, এফ নেম। তাহলে আমরা ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, ইমেল নিলাম, পাসওয়ার্ড নিলাম, আর সাবমিট রাখলাম। এখানে অ্যাডমিন লগ ইন আছে, তাই না? আমরা এখানে কি দিব, অ্যাডমিন SIGN সাইন আপ, ঠিক আছে। এসটা বড় হাতে রাখি, তাহলে পড়তে সুবিধা হবে। তো সাবমিট সাইন আপ। এইবার যদি আমরা একটু রিফ্রেশ করি, আচ্ছা এখানে প্লিজ সাইন ইন আছে, এখানে কি হবে,
এখানে লিখলাম SIGN সাইন আপ হেয়ার বাই your details. Sign up here by your details. ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড। পাসওয়ার্ড এমনি যে লাগাতে যাচ্ছে তাহলে এখানে আমাদের সেভ হয়ে গেছে পাসওয়ার্ডটা, এই যে ডোন্ট আপডেট, তাহলে আপডেট করবে না। আচ্ছা এখানে পাসওয়ার্ড তো আমাদের অটো ফোকাস করার নেই না, আচ্ছা ফোকাস করলে তো করে দিলাম। এই যে অটো ফোকাস করে দেওয়া HTML। তো আমাদের ইয়াগুলো হয়ে গেল, ফিল্ডগুলো হয়ে গেল না।